ধান কাটা প্রায় শেষ, সে সময় হঠাৎ নড়ে উঠল ধান গাছ। কী কারণে নড়ছে ধান গাছ, সেই বিষয়টির কাছ থেকে দেখতে গিয়েই চক্ষু চড়ক গাছ কৃষকের। ধান গাছের নিচে অজগর দেখে জমি থেকে দে দৌড়। আর এই ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্যরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি এলাকায়। পরে অজগরটিকে কোনো ক্রমে বস্তাবন্দি করেন স্থানীয়রাই। এরপর ঘটনার খবর দেওয়া হয় গধেরকুটি গ্রাম পঞ্চায়েত প্রধানকে। ঘটনার বিষয়ে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য তথা সাংবাদিক পরিতোষ রায়কে। খবর পেয়ে পরিতোষ রায় ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটিকে বন দপ্তরের নাথুয়া রেঞ্জের সহযোগিতায় নাথুয়া রেঞ্জ সংলগ্ন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। আমার নাম ইন্দ্রজিৎ রায়। কোন এলাকা? এটা বগুড়ি বাড়ি, বসন্তের টাড়ি এটাকে বলে। কি হয়েছে এখানে? এখানে ওই যে একটা ধান খেতে ধান কাটতে গেছে, তো একটা ওই অজগর সাপের যে একটা বাচ্চা ওই ধান খেতে দেখতে পেয়েছে। কে তো দেখতে পায়? ওই দাদা আমার মোহনদা আছে এখানে। আচ্ছা। মোহনদার খেতে ধান কাটতে গেছে, তো হুম। তো ওই ধান খেতে ওই অজগর সাপটি দেখতে পায়। তারপরে তো আপনাদের ফোন করা হয় পরিবেশ বন্ধুকে। কারা ধরে রাখে? এখানে আছে ভাস্তা, ওই এখানে বিশ্বজিৎ, ওই মৃণাল এবং মোহনদা, এরা সবাই থাকতে ধরে এখানে ওই বস্তাবন্দি করে রাখে? বস্তাবন্দি করে রাখছে। এর আগেও কি এলাকায় এরকম সাপ দেখা গিয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে আমাদের যেহেতু এটা ওই বন্যা প্লাবিত এলাকা, তো ওই ধরনের আমার জলটাকা নদী পাশেই আছে, তো হয়তো মনে হয় ওই ইয়ের কারণেই ওইগুলো সাপটা বাসে। কয় ফুট সাপটি? সাপটি মিনিমাম ওই 5 ফুটের মতো, 4.5-5 ফুট এরকম। ঠিক আছে।